بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের প্রিয় ফেসবুক বন্ধুগণ, যেখান থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ একটি কারণে এই মুহূর্তে লাইভে আসা। আপনারা জানেন, সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অপেক্ষমান রবিউল আউয়ালের চাঁদ কখন উদিত হবে এবং সেই রবিউল আউয়ালের 12 তারিখ কখন আসবে, যে 12 তারিখে পৃথিবীর বুকে শুভ আগমন করেছেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আল্লাহ তাবারাক তাআলা নিজে আনন্দিত ছিলেন। আসমান জমিন লৌহে কলম আনন্দিত হয়েছিলেন যে নবীর আগমনে, যে নবী সরকার দু আলমের আগমনে আল্লাহ তাবারাক তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, জিবরাইল, আজ রবিউল আউয়ালের 12 তারিখ, যাও তুমি জান্নাত থেকে 3টি পতাকা নিয়ে পৃথিবীর জমিনে চলে যাও। 3টি পতাকার একটি মাশরিকে, একটি মাগরিবে এবং একটি খানে কাবার ছাদের উপরে প্রতিস্থাপিত করো। খানে কাবার ছাদের উপরে উড়িয়ে দাও। আল্লাহ তাবারাক তাআলা তার প্রিয় হাবিবের আগমনে পৃথিবীকে তিনি ঢেলে সাজালেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আলোকে আলোকিত করে দিলেন। পৃথিবীকে ফুলে ফলে সুসজ্জিত করে দিলেন। সেই নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল। সেই রবিউল আউয়ালের 12 তারিখে এসেছিলেন 1450 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মহব্বত অন্তরে ধারণ করে 1450 বছর পরে নবীজির উম্মতকে তরানোর জন্য, দেশবাসীকে তরানোর জন্য, অপবিত্র রাজনীতি থেকে মানুষদেরকে পবিত্রতা শিক্ষা দেওয়ার জন্য, অসভ্য জাতিকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য, আলোকিত মানুষ, আলোকিত সমাজ গঠন করার জন্য, মদিনার আদলে বাংলাদেশকে তৈয়ার করার জন্য, গঠন করার জন্য, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপে রূপান্তরিত করার জন্য 1999 সালের রবিউল আউয়ালের 12 তারিখে স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম মহাকামেল বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব জাকের পার্টি ঘোষণা করেন। আর সেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদের মাথার তাজ পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব, তিনি তিনার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে নির্দেশ করেছেন রবিউল আউয়াল মাসের 1ম তারিখে তারা যেন প্রত্যেকের বাড়িতে 3টি করে পতাকা উত্তোলন করে নিজ বাড়িকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেননা এই রবিউল আউয়ালে এসেছেন দুজাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ লক্ষ লক্ষ জাকেরগণ সেই 3টি পতাকা ঘরে রেখে অপেক্ষায় আছে, কবে রবিউল আউয়ালের 1 তারিখ আসবে। ফজরের নামাজের পর সেই পতাকা তারা নিজ নিজ ঘরের আঙিনায়, বাড়ির আঙিনায় তারা সেই সত্যের পতাকা উড্ডীন করবে। 3টি পতাকার মধ্যে একটি পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি পতাকা হলো আল্লাহু আকবার। আরেকটি পতাকা হলো জাকের পার্টি দলীয় প্রতীক, একটি চাঁদ, 3টি তারকা, আর মাঝখানে প্রিয় নবীজির ঘামে, প্রিয় নবীজির পূর্চিনা মোবারক থেকে সেই তৈরিত গোলাপ ফুল। এই 3টি পতাকা উত্তোলন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ পালন করার জন্য লক্ষ লক্ষ
জাকের পার্টির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ীগণ আজকে অপেক্ষায় আছেন। প্রিয় জাকের ভাই বোনেরা এবং রসুল প্রেমিক আমার ভাই বোনেরা, সেই রবিউল আউয়ালের 1 তারিখ কবে? আজকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষক এবং ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটির একটি বিবৃতি আমরা শুনলাম যে আগামীকালও সফরের 30 তারিখ, অর্থাৎ সফর মাস 30-এ পরিপূর্ণ হলো। এর মানে আগামী সোমবার দিবাগত রাত আমাদের মাঝে রবিউল আউয়ালের চাঁদ উদিত হবে। সেই রবিউল আউয়ালের চাঁদ উদিত যদি হয়, তাহলে আগামী মঙ্গলবার ফজরের নামাজের বাদ কালাম ফাতিহা শরীফ পাঠ করে এবং 700 মুত্তাওয়া খতম শরীফ পাঠ করে আমাদের তরিকতের ইমামে রাব্বানি কাইয়ুমে জামানি রাফিউল মাকানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে নজরানা দিয়ে এরপর তাকবীরের মাধ্যমে এই 3টি পতাকা আপনারা উত্তোলন করবেন। এর মানে আগামী মঙ্গলবার, আগামীকাল সোমবার, আগামী মঙ্গলবার ফজরের নামাজের বাদ আপনারা এই পতাকা সকলে উত্তোলন করবেন। এবং মনে রাখবেন, এই রবিউল আউয়ালের 12 তারিখ জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠা হয়েছে। ইনশাআল্লাহ দেশবাসীকে নিয়ে, শান্তিকামী মানবতাকে নিয়ে আমরা এবছর জাকের পার্টির গৌরব উজ্জ্বল 36তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, প্রত্যেকের বাড়ির আঙিনায় 3টি পতাকা উত্তোলন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় কখনোই দীর্ঘ 36 বছর কখনোই তিনি ক্ষমতার লালায়িত নয়। যদি ক্ষমতার লালায়িত হতো, আমরা দেখি ক্ষমতার জন্য বিভিন্ন দল আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভিনদেশীদের সাথে চুক্তিনামার মধ্যে সই করে, আর জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় চুক্তিনামার সাথে সই নয়, উনি এক জায়গায় উনি সই করে বসে আছেন। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি বিশ্বজগতের মালিক, যিনি আমার আল্লাহ। গত রাতেও হিজবুল্লাহর ইমামের কলিজার ধন, আমাদের মাথার তাজ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি নির্দেশ করেছিলেন, কোন একটা মিটিং এ তিনি বলেছিলেন যে রহমতের সময় আর যদি না পারেন ফজরের নামাজের সময় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেয় এবং জাকেরানদেরকে নাজাত দেয়। সুতরাং আমরা কোন পরাশক্তির ধারে না, আমরা এক পরাশক্তির কাছে আমরা মাথা নত করেছি, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সকল পরাশক্তির লয় আছে, ক্ষয় আছে। সোভিয়েত এখন আর নাই, এক সময় সোভিয়েত তাম বিশ্ব কন্ট্রোল করেছে। ব্রিটিশ এখন আর নাই, যে ব্রিটিশ আমার দেশকে শুষে খেয়েছে। এখন নতুন নতুন পরাশক্তি হয়েছে। কেউ যদি মনে করে পরাশক্তি তোমার তরাইয়া নিবে, বাজান, এই পরাশক্তি বাঁচাইতে পারবে না। বাঁচানোর একমাত্র মালিক হলো আমার আল্লাহ। জবান খুলে বলেন, কে? কেমন আল্লাহ তিনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো সেই মহান আল্লাহ। জাকের পার্টি তো সেই আল্লাহর কাছে মাথা নত করেছে, সেই পরাশক্তির ধরনা ধরেছে, সে আল্লাহর কাছে শিরকে নত করেছে, যিনি হাইয়ুল কাইয়্যুম, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। একদিন আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, চীন থাকবে না, ভারত থাকবে না, ফ্রান্স থাকবে না, একদিন পরাশক্তিগুলো থাকবে না, কিন্তু আমার আল্লাহ থাকবেন। আর বিশ্বাস হলো, আল্লাহ যদি থাকে, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত গোলামরা, এই জাকেররাও থাকবে। পর্যায় পরিক্রমায়, বংশ পরিক্রমায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কাল কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহায় ফুনা দিবে, ততদিন পর্যন্ত জাকের থাকবে, জাকের পার্টিও থাকবে।